পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং সাবেক সেনা প্রধান আজিজকে নিয়ে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপি। হাজার হাজার কোটি টাকা সম্পত্তি কখন করেছেন? যখন তিনি র্যাবের ডিজি ছিলেন, যখন তিনি পুলিশের আইজিপি ছিলেন। আমরা পরিষ্কার বলে দিয়েছি, বেনজির আমাদের দলের লোক নয়, আজিজও আমাদের দলের লোক নয়। দুর্নীতির দায়ে অভিযুক্ত বেনজির এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রাপ্ত সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে নিয়ে দেশের শীর্ষ দুই রাজনৈতিক দলের পাল্টাপাল্টি বক্তব্য এখন টক অব দ্য কান্ট্রি। দুই বাহিনীর সাবেক দুই প্রধান প্রকৃতপক্ষে কোনো রাজনৈতিক দলের নেতা না হলেও তাদের নিয়ে রাজনীতিবিদদের বক্তব্য দেশের রাজনীতিতে এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ ও সাবেক সেনা প্রধান আজিজ আওয়ামী লীগের লোক নয়। তারা উভয়ই মেধা দিয়ে উচ্চ পদে আসীন হয়েছেন। তারা ভিতরে কোনো অপকর্ম করলে তার বিচার করার সৎ সাহস শেখ হাসিনার আছে। আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে সেনাবাহিনী বা র্যাবের বড় কোনো পদে বসায়নি। কিন্তু দেশের রাজনীতিতে প্রধান বিরোধী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলটির মুখপাত্র অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতায় থাকতে বেনজিরকে দিয়ে অনেক ক্ষমতার অপব্যবহার করেছে আওয়ামী লীগ সরকার। হঠাৎ করে বেনজিরের দুর্নীতির আমলনামা ফুটে উঠল কেন? এর কারণ সরকার আর বেনজিরের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল হয়েছে। মঙ্গলবার দুপুরে তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলার কার্যালয়ে মহানগর উত্তরের প্রতিনিধি সভায় ওবায়দুল কাদের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানি লন্ডারিং এবং অস্ত্র মামলার আসামি প্রধানমন্ত্রী দয়ার খালেদা জিয়া বাসায় চিকিৎসা নিচ্ছেন। শেখ হাসিনা সারা বিশ্বের সৎ নেতা হিসেবে পরিচিত। আওয়ামী লীগের প্রধান নেতাদের মধ্যে কে দুর্নীতিবাজ, বিরোধীদের প্রতি সেই তথ্য প্রমাণ নিয়ে আসারও আহ্বান জানান তিনি। এদিকে সোমবার বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, আর হাজার হাজার কোটি কোটি টাকা লুটে নিয়ে বেনজির আহমেদ বিদেশে পালিয়ে যাবেন। স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের পুলিশ কিছুই জানে না, এটাও জনগণকে বিশ্বাস করতে হয়। কোটি কোটি টাকা পাচার, দুর্নীতি করে বিদেশে পালিয়ে যাচ্ছে, সেটাই সরকার জানেই না। সরকার আসলে সব জানে। দুই শীর্ষ দলের পরস্পর বিরোধী অবস্থানের কেন্দ্রে এখন অবস্থান করছে বেনজির আজিজ ইস্যু। দুর্নীতির দায়ে অভিযুক্ত বেনজির এবং বিভিন্ন অভিযোগে আমেরিকার ভিসা প্রাপ্তিতে নিষেধাজ্ঞা পাওয়ার সাবেক সেনাপ্রধান আজিজের দায় কেউই নিতে চাইছে না। বিএনপি দাবি করছে, আওয়ামী লীগ সরকারের শাসনামলে এই দুই বিতর্কিত চরিত্রের উত্থান। তারা তদন্ত সংশ্লিষ্ট সংস্থাগুলিকে স্বাধীনতা দিয়েছে এসব বিষয়ে কাজ করার জন্য।